মুখ্যমন্ত্রীর ছেলের সঙ্গে বিয়ে, কিন্তু বিয়ের মাত্র 11 দিনের মাথাতেই হলেন বিধবা। তবে এরপর 20 বছরের এক বাঙালিকে বিয়ে করেন, আর সেই থেকেই তিনি সব সময় থাকেন চর্চায়। জানেন কে এই হিরোইন? রূপালী পর্দায় জীবন একদিকে জাঁকজমকপূর্ণ জীবন, কিন্তু জানেন কি এই লাইমলাইটের পেছনে অনেক দুঃখজনক গল্প রয়েছে। পর্দায় বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনে অনেক দুঃখজনক গল্প রয়েছে। জেনে নিন এমনই একজন অভিনেত্রীর গল্প, যিনি মুখ্যমন্ত্রীর ছেলেকে বিয়ে করার 11 দিনের মধ্যে এক বড় ধাক্কা খেয়েছিলেন। তার জীবন কাহিনী নিয়ে রীতিমতো একটা সিনেমা তৈরি হয়ে যাবে। দেখুন, তিনি হলেন লীনা চন্দ্রভারকার, যিনি 70 এবং 80-এর দশকে বলিউডে আলোড়ন তুলেছিলেন। লীনা কর্ণাটকের আর্মি পরিবারে জন্মগ্রহণ করেন। 1968 সালে মুক্তিপ্রাপ্ত মান কা মিথ ছবির মাধ্যমে তিনি অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। সুপারস্টার অভিনেতা বিনোদ খান্নার নায়কের বিপরীতে অভিনয় করেন। ছবিটি মুক্তি পাওয়ার পর সুপারহিট হয়। লীনা রাতারাতি খ্যাতি অর্জন করেন। একের পর এক সিনেমা করতে থাকেন। রাজেশ খান্না এবং দিলীপ কুমারের সঙ্গেও সিনেমায় অভিনয় করেন। তার ক্যারিয়ারের টপে থাকাকালীন তার প্রথম স্বামী সিদ্ধার্থের সঙ্গে আলাপ হয়, যিনি রাজনৈতিক পটভূমির পরিবারের সদস্য ছিলেন। দুজনের প্রেম হয় এবং বিয়েও হয়। লীনার বয়স তখন 24 বছর। লীনার স্বামী সিদ্ধার্থ গোয়ার প্রথম মুখ্যমন্ত্রী বান্দোদকরের ছেলে। লীনা যখন বিয়ে করেন তখন তিনি সিনেমার একজন টপ অ্যাক্ট্রেস। মুখ্যমন্ত্রীর পুত্রবধূ হন। বিলাসবহুল জীবন। লীনা তার বিবাহিত জীবন শুরু করেছিলেন নানান স্বপ্ন নিয়ে, কিন্তু কয়েকদিনের মধ্যেই তার রঙিন জীবনে বড় চমক চলে আসে। তাদের বিয়ের 11তম দিনে লীনার স্বামী সিদ্ধার্থ মারা যান। বন্দুক পরিষ্কার করার সময় তাতে অপ্রত্যাশিতভাবে বিস্ফোরণ ঘটে। সিদ্ধার্থ ঘটনাস্থলে মারা যান। লীনাও তার মায়ের বাড়িতে ফিরে আসেন। সমস্ত দোষ লীনার ওপরে এসে পড়ে। বিয়ের 11 দিনের মধ্যেই তিনি বিধবা হয়ে যান। অনেকেই তাকে স্বামীর দুর্ভাগ্যের জন্য দায়ী করেন। লীনা আবার চলচ্চিত্র জগতে ফিরে আসেন, কিন্তু বৈরাগ ছবি দিয়ে কামব্যাক করেন, কিন্তু সেই সিনেমা ফ্লপ হয়। সেই সময় তিনি অভিনেতা কিশোর কুমারের সঙ্গে পরিচিত হন। কিশোর কুমারের কথা বলতে গেলে তিনি লীনার চেয়ে 20 বছরের বড়। ইতিমধ্যেই তিনি 3 বার স্ত্রী হারিয়েছিলেন। কখনো স্ত্রীর মৃত্যুর কারণে, আবার কখনো ডিভোর্স হয়েছিল তার। লীনার পরিবার এরকম ছেলের সঙ্গে তার বিয়ের বিরোধিতা করেছিল, তবে তা অগ্রাহ্য করে তিনি বিয়ে করেছিলেন। লীনা এখন 74 বছর বয়সী। প্রসঙ্গত উল্লেখ্য, লীনা চন্দ্রভারকার ব্যক্তিগত জীবনে বেশ কয়েকটি ঘটনার শিকার হয়েছেন। তিনি 1975 সালে গোয়ানের রাজনীতিবিদ সিদ্ধার্থ বান্দোদকরকে বিয়ে করেন, কিন্তু বিয়ের কয়েকদিনের মধ্যেই এক দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয় এবং তিনি 25 বছর বয়সে বিধবা হন। এরপর 1980 সালে তিনি কিংবদন্তি গায়ক কিশোর কুমারকে বিয়ে করেন। কিশোর কুমার এর আগে 3 বার বিবাহিত ছিলেন এবং বয়সে লীনার থেকে 20 বছরেরও বেশি বড় ছিলেন। তবে লীনার বাবার পরে এই বিয়েতে রাজি হন। কিশোর কুমার ও লীনা চন্দ্রভারকারের সুমিত কুমার নামে একটি পুত্র সন্তান রয়েছে। 1987 সালে কিশোর কুমারের মৃত্যুর পর লীনা আবার বিধবা হন। বর্তমানে তিনি তার ছেলে সুমিত এবং সৎ ছেলে অমিত কুমার এবং তার স্ত্রীর সঙ্গে বসবাস করেন। কিশোর কুমারের সঙ্গে লীনা চন্দ্রভারকারের সম্পর্ক ছিল গভীর এবং ভালোবাসাপূর্ণ। কিশোর কুমার তার চতুর্থ স্ত্রী লীনার সঙ্গে সুখী ছিলেন বলে জানা যায়। কিশোর কুমার লীনাকে খুব ভালোবাসতেন এবং তাদের পুত্র সুমিতকে নিয়ে সুখী ছিলেন। কিশোর কুমার এর আগে রুমা গুহ ঠাকুরতা, মধুবালা এবং যোগিতা বালিকে বিয়ে করেছিলেন। রুমা গুহ ঠাকুরতার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়, কারণ কিশোর কুমার চেয়েছিলেন রুমা সংসার এবং ঘরকন্যার দিকে মনোযোগ দিক, কিন্তু রুমা তার কর্মজীবন চালিয়ে যেতে চেয়েছিলেন। মধুবালাকে বিয়ের জন্য কিশোর কুমার ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছিলেন এবং আব্দুল করিম নাম গ্রহণ করেছিলেন। তবে মধুবালার বোন মধুর ভূষণ এই বিষয়ে ভিন্নমত পোষণ করেন এবং জানান যে কিশোর কুমারের ধর্ম পরিবর্তন করেননি। যোগিতা বালির সঙ্গে কিশোর কুমারের বিবাহ বিচ্ছেদ হয়। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।